হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আপনারা যারা আমার মতো ডিম দুধ খেতে পছন্দ করেন না তাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ডিমের হালুয়ার ডেজার্টটি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের হালুয়া হতে পারে বাট ডিমের একটু স্মেল থাকবে না। ডিমগুলো ভাঙা হয়ে গেলেই এতে আমরা চিনি অ্যাড করে দেব। এবার ভালো করে ডিম আর চিনিটাকে মিক্স করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে চিনিগুলো গলে যায়। চিনি আর ডিমটা মিক্সড হয়ে গেলেই এরপর গরুর দুধ দিয়ে দিলাম। ডিম দুধ আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবেই ফেটিয়ে নিচ্ছি। এবার ডেজার্টটা তৈরি করার জন্য ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এবার দারচিনি আর তেজপাতাগুলো দিয়ে দিলাম। ডিম দুধের মিশ্রণটা এখন দিয়ে দেব। এই ডেজার্টটার কিন্তু কোনো বাড়তি ঝামেলাই নেই, শুধু নিচে যাতে লেগে না যায় সেই দিকটা লক্ষ্য রেখেই ভালো করে নাড়তে হবে। ডেজার্টটার কালার একটু সুন্দর হওয়ার জন্য আমি একটু ফ্রুট কালার অ্যাড করেছি। সবকিছুর সাথে যেন ভালো করে মিক্স হয়ে যায় সেজন্য নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পর ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি বাদাম কুচি আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি। যে কোনো ডেজার্ট বা হালুয়াতে বাদাম কুচি দিয়ে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমাদের ডিমের হালুয়া অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটু ঝরঝরে হয়ে আসলেই আমি নামিয়ে নেব। ডিমের হালুয়াটা খুবই পুষ্টিকর, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ঘরে থাকা মাত্র 3টা উপকরণ দিয়ে আপনারাও সুন্দর এই মজাদার ডিমের হালুয়া রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। দেখলেন তো কি সহজেই তৈরি করে ফেললাম মজাদার ডিমের হালুয়া। আল্লাহ হাফেজ।